এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ। এই ব্লগটা হলো 26শে জানুয়ারি। আমরা কোথায়, কিভাবে আর কারা গেছিলাম সেটা জানার জন্য পুরো ব্লগটা দেখতে থাকুন। তো সেদিন সকাল 7:30টার মধ্যে আমরা সবাই ব্যারাকপুর স্টেশনে চলে গেছিলাম, কারণ আমাদের গাড়ি দাঁড়ানো ছিল ব্যারাকপুরে। আমরা বুক করে রেখেছিলাম টেম্পো ট্রাভেলার 26 সিটের গাড়ি। তো একে একে সবাই চলে এলো, আর বেলুনসগুলো আমরাই লাগিয়েছিলাম একটু পিকনিক ভাইব আনার জন্য। যা দেখো, বলেই দিলাম যে আমরা পিকনিক করতে যাচ্ছি। তা যখন বুঝেই গেছো কোথায় যাচ্ছি সেটাও বলে দিই। তার আগে বলি, বাস কিন্তু ইতিমধ্যেই ছেড়ে দিয়েছিল, আর আমরা বেশ নাচানাচি করতে করতেই যাচ্ছিলাম। মাঝে একটা জায়গায় টি ব্রেক নেওয়ার জন্য দাঁড়ানো হলো, সেই জায়গাটাও খুব সুন্দর ছিল, সর্ষের ক্ষেত দিয়ে ভরা ছিল। তারপর যাই হোক, আমরা চা খেয়ে আবার বাসে উঠে গেলাম। এবার বলি আজকে ডেস্টিনেশন। আমরা যাচ্ছি ধান্যকুড়িয়ায়, যেটা টাকি রোড ধরে যেতে হয়। তারপর দেখতে দেখতে দেখো গেটও চলে এলো। অ্যাকচুয়ালি আজ যেখানে পিকনিকটা হচ্ছে, মানে ধান্যকুড়িয়ায়, এখানে একটা আঙ্কেলের বাড়ি আছে। সেই আঙ্কেলটা ঝটিকা সাফারিরই একজন। তোমরা আমার আগে ছত্তিশগড়ের ব্লগটা দেখলে বুঝবে যে ঝটিকা সাফারি কেন বলছি। তো বাই দ্য ওয়ে, যেহেতু এলাকাটা একটু গ্রামীণ, তাই একটা ছুটির দিনে বেশ ভালো আনন্দে কাটানোর জন্য একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, তাই আমাদের এখানে আসা। আর তাছাড়া এখানে প্রচুর ঘোরার জায়গা আছে, ভিডিওতে সব দেখাবো। সব জায়গায় যেতে পারিনি, তবুও যেটুকু দেখেছি তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে তো প্রচুর গাছ আছে, ফল ফুল সবজি সব। এখন আমরা পৌঁছে গেছি, আর সবাই আস্তে আস্তে নামছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো ছেলেরা সবাই নেমে গেছে, এখন মহিলা সমিতি নামছে। তো সবাই এসেই দেখো নাচানাচি শুরু করে দিয়েছে। আর এখানে আমাদের ঝটিকা সাফারির একটা ব্যানার আনা হয়েছিল, সেটাও টাঙিয়ে দেওয়া হয়েছিল। ধান্যকুড়িয়া গ্রামে আমার সমস্ত বন্ধুদের আমাদের সবার তরফ থেকে হার্দিক অভিনন্দন ও আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আমরা ব্রেকফাস্ট করে নিলাম, আর ব্রেকফাস্টে ছিল কড়াইশুটির কচুরি আর আলুর দম, আর শেষে কলকাতার বিখ্যাত দোকান কালীগুদামের বোঁদে। তারপর দেখো এখানে খাওয়া দাওয়া চলছে। আর এখানে কিন্তু আমরা যারা বাসে করে এসেছি তারা বাদেও কিন্তু আরো অনেকে আছে। তারপর আমরা কফি খেয়ে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। এখানে সামনেই ছিল একটা জগন্নাথ মন্দির, কিন্তু সেটা বন্ধ ছিল, কারণ তখন ভোগ নিবেদন করা হয়েছিল। আর দেখো এখানে চিকেন পকোড়া আর কর্ন তৈরির প্রস্তুতি চলছে। আর দেখতে দেখতে আমাদের জন্য ভেজ পকোড়াও চলে এলো। আর আমাদের জন্য চিকেন পকোড়া ছিল না, কিন্তু আমি এত মাসুম যে ওরা আমাকে চিকেন পকোড়া দিয়ে দিয়েছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। আর প্রথমেই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা হলো গাইনদের জমিদার বাড়ি। তারপর এই বাড়িটা হলো সাউদের জমিদার বাড়ি, আর লাস্ট এই বাড়িটা হলো বল্লভদের জমিদার বাড়ি। বিশ্বাস করো, এই বাড়িটা খুব সুন্দর। আর লাস্ট এই জায়গাটাই আমরা শেষ গিয়েছিলাম। এটা হচ্ছে রাস মন্দির, দক্ষিণেশ্বরের মতনই দেখতে, বাট একটু ছোট। তারপর আমরা এসে ব্যাডমিন্টন খেলছিলাম। আমরা খাবো খিচুড়ি, আমরা খাবো খিচুড়ি, অন্নদা বসে বসে একা খায় খিচুড়ি। খিচুড়ি খিচুড়ি তোকে যারা পাইলে কি করি কি করি, খিচুড়ি কি করি। তো দেখে কি বুঝলে? হ্যাঁ, সত্যি সত্যি আমি মাছ ধরেছি। আধ ঘন্টা ধরে ছিপ নিয়ে দাঁড়িয়ে থাকার পর আমি একটা মাছ ধরতে পেরেছি। তারপর আমাদের লাঞ্চ করার টাইম হয়ে গেল, আর লাঞ্চে ছিল ডাল, বেগুনি, তারপর ছিল চিকেন। এই যে আমরা খাচ্ছি, আর আঙ্কেল গান করছে, একটার পর একটা গান করছে। আর ভেজদের জন্য পনিরও ছিল, অবশ্য আমরাও সেটা টেস্ট করেছি। আর শেষ পাতে চাটনি, পাঁপড়, মিষ্টিও ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর আমাদের আবার একটা আঙ্কেল খুব সুন্দর সুন্দর গান শোনাচ্ছিল। क्या करें जब किसी से
শুরু হলো আমাদের ভাষার ডান্স। যাই হোক, ফাইনালি খাওয়া দাওয়া, লাফালাফি, নাচানাচি সব শেষ করে এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। সবাই আবার গাড়িতে উঠে পড়বো এখন। তো এখানে সবাইকে টাটা জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর তোমাদেরকেও ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা। 2025-এর ঝটিকা সফরের পিকনিক খুব সুন্দর হলো। 2026-এ আমরা আবার সবাই আসবো।